বেশি ব্যথা করছে। খাটের দিকে তাকিয়ে তন্নি খুব আরামে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে একদম বাচ্চাদের মতো লাগছে। মুখটা অনেক মায়াবী লাগছে। আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম ওর কতগুলো চুল উড়ে এসে মুখটা ঘুরে রাখছে। ইচ্ছে করছে চুলগুলোকে আলতো করে আবার পেছনে সরিয়ে দেই। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তন্নিকে টাচও করিনি। এখন খুব ইচ্ছা করছে ওর মায়াবী মুখটা একটু হাত বুলিয়ে দিতে, কিন্তু যদি জেগে যায় তাহলে আমার 12টা বাজাবে। কিন্তু নিজের ইচ্ছাটাকে আর কন্ট্রোল করতে পারলাম না। ওর মুখের চুলগুলো আস্তে আস্তে সরাতে লাগলাম। হঠাৎ করেই তন্নির ঘুম ভেঙে যায় আর আমাকে ওর এত কাছে দেখে চিৎকার দিয়ে ওঠে এবং সাথে সাথে আমার মুখে ঠাস ঠাস 2টা চড় বসিয়ে দেয়। তারপর রেগে চোখ মুখ লাল করে আমাকে বলতে লাগলো, ছি, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো মানুষ ভাবছিলাম, কিন্তু তুই যে এত নিম্নমানের আমি তো জানতাম না। তোর সাথে কথা বলতেই আমার রাগ হচ্ছে। তুই ভুল ভাবতেছিস, আমার কথা শোন। তোর কোনো কথাই আমি শুনবো না। এমন সময় তন্নির আম্মু এসে আমাদের ডাক দেয় এবং বলে তাড়াতাড়ি নিচে যেতে, নাস্তা রেডি। তারপর আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে ওর রুমে বসে আছি। সেও কোথায় যেন গেছেন। বসে বসে ভাবছি, মানুষ করো সহজে অবিশ্বাস করতে পারে। আমি যদি জোর করে কিছু করার চেষ্টা করতাম তাহলে তো বিয়ের প্রথম রাতেই করতে পারতাম, বাট ওগুলো তো আমার মনে নেই। একটু পর তন্নি এসে আমাকে নিয়ে নাস্তা করতে